أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين শুকরিয়া মহান রব্বুল আলামিনের মহান দরবারে আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। আর যারা আমার এই ভিডিও দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যারা শুনবেন, আমি তাদেরকে আন্তরিকভাবে মুবারকবাদ জানিয়ে এবং সালাম জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয় হুকুকুল আশার, 10টি অধিকার নিয়ে আমরা কথা বলবো। 1 নম্বর হকুল্লাহি তাআলা, আল্লাহর হক। আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার বান্দার উপরে। আশ-শুকরু নি'মাতাল্লাহি তাআলা, 1 নম্বর হলো আল্লাহর নেয়ামতের শুকরগুজার করা। 2 আইয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিল্লাহ, একমাত্র আল্লাহরই দাসত্ব করা, আল্লাহরই গোলামি করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। 3 নম্বর আইয়ুতিউ কুল্লা আমরুল্লাহ, আল্লাহর যত নির্দেশাবলী আছে সব নির্দেশনাবলীর আনুগত্য করা। 4 মা নাহাল্লাহু ফান্তাহু আনহু, আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকা। 5 ইজা মাসাকুমুদ-দুররু তাজারুনা ইলাইহি, যখন তোমাদের কোনো বিপদ মুসিবত আসবে তখন আল্লাহর দিকে ধাবিত হবে। 6 আসসালাতুল খামসা মাররা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 7 আজ-যাকাত, ফরজ যাকাত আদায় করা। 8 আসিয়ামু ফি শাহরি রমাদান, রমজান মাসের রোজা রাখা। হজ্জুল বাইত, 9 নম্বর হলো হজ করা। এছাড়াও এর ভিতরেই আমাদের অনেক কথা আছে যেগুলো বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে না সময়ের কারণে। দ্বিতীয়ত আল হাক্কুস সানি, দ্বিতীয় অধিকার হলো হক্কুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের অধিকার। রাসূলের অধিকার হলো যে রাসূলকে শ্রদ্ধা করা, রাসূলকে সম্মান করা, ইকরাম করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতহের 89 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমি রাসূলকে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি। তোমরা আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনবে
এবং রাসূলকে তোমরা আল্লাহ রাসূলকে তোমরা সম্মান করবে এবং শ্রদ্ধা করবে। তুয়াজ্জিরুহু তুয়াক্কিরুহু। 2 নম্বর, মাহাব্বত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে ভালোবাসা। ওয়াকাল আলাইহিস সালাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলকে তোমাদের মধ্যে কেউই প্রকৃত ঈমানদার হতে পারবে না যে পর্যন্ত সে তার পিতা থেকে, তার সন্তান থেকে, অন্যান্য সকল মানুষ থেকে আল্লাহ রাসূলকে বেশি ভালো না বাসবে, সে পর্যন্ত সে মুমিন হতে পারবে না। তাহলে আমরা আমাদের ঈমানের একটা অংশ হলো রাসূলের মহব্বত করা, রাসূলের ভালোবাসা। 3 নম্বর, আইয়া আতাকিদা মা ইউহাদ্দিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মাদি আল মুস্তাকবিল ও মিন আল ওয়াকিয়া। বিশ্বাস করা, আন্তরিকভাবে বিশ্বাস করা, এতেকাদ, আল্লাহ রাসূল যে হাদিস নিয়ে আসছেন, ভবিষ্যৎ সম্পর্কে হাদিসে যা বলেছেন, অতীত সম্পর্কে যা হাদিসে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং যে সমস্ত ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে পেশ করেছেন, এই সব কিছু বিশ্বাস করা, এটা হলো রাসূলের অধিকার। আইয়ু উমেনু, 4 নম্বর, আইয়ু উমেনু হিদায়াতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিলান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত, পরিপূর্ণ হেদায়েত, এটা বিশ্বাস করা, এটাকে মেনে নেওয়া, এটা সব পরিপূর্ণভাবে মেনে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যে ক্ষেত্রে যেই ফয়সালা দিয়েছেন, সেই ফয়সালাকে পরিপূর্ণ ঈমানের সাথে এবং অন্তরের প্রশান্তির সাথে মেনে না নিবে, সেই পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। অতএব রাসূল আনিত সকল সিদ্ধান্তকে, সকল আইন কানুনকে আন্তরিকভাবে এবং সম্পূর্ণ প্রশান্ত আত্মায়, প্রশান্ত হৃদয় নিয়ে বিশ্বাস করতে হবে, আর না করলে সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। 5 নম্বর হলো আইয়ু জাহিদা লিহিফাজাতি সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শরীয়তুহু। চেষ্টা করা কি? লিহিফাজত সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে সংরক্ষণের জন্য, হেফাজতের জন্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরিয়ার যে সমস্ত বিধিবিধান নিয়ে আসছেন সেগুলোকে হেফাজত করার জন্য জিহাদ করা, প্রচেষ্টা চালিয়ে যাওয়া, এটা হলো কি রাসূলের অধিকার। 3য় অধিকার হলো হাক্কুস সালিস, আল হাক্কুস সালিস। 3য় অধিকার হাক্কুল ওয়ালিদাইন, মাতা পিতার অধিকার। মাতা পিতার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, এবং আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে। সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে সরাসরি নির্দেশ দিয়েছিলেন। অন্য একটি আয়াতে সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা।
আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া জ্ঞাপন করো এবং মাতা পিতারও কৃতজ্ঞতা প্রকাশ করো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নিজের অধিকারের পরে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতাকে স্থান দিয়েছেন। নিজের অধিকারের পরে আল্লাহ কি করেছেন? মাতা পিতার অধিকারকে স্থান দিয়েছেন। এই বিষয়টা আমরা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইল বা ইসরার 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। যদি তারা দুজনকেই বৃদ্ধ অবস্থা পাও অথবা একজনকে বৃদ্ধ অবস্থা পাও, তোমরা যে অবস্থায় পাও না কেন তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে। ফালা তাকুল্লাহমা উফিন, মাতা পিতার ব্যাপারে এই শব্দ উচ্চারণ করতে পারবে না। তুমি খেদমত করতে করতে হয়রান হয়ে গেছো, অর্থ ব্যয় করতে করতে হয়রান হয়ে গেছো, তারপরেও তুমি এই শব্দটি উচ্চারণ করতে পারবে না। ওয়ালা তানহারহুমা, মাতা পিতাকে বৎসনা করো না। অকুল্লাহুমা কাউলান কারীমা, মাতা পিতার সাথে অত্যন্ত সম্মানজনকভাবে কথা বলো। অকুর রব্বের হামহুমা কামা রব্বা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এবং তোমার দয়া এবং কোমলতা সহ তাদের সামনে তুমি বিনম্র থাকো। অকুর রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং তাদের জন্য দোয়া করো, রব্বুল আলামিন ছোটকালে আমার মাতা পিতা আমার প্রতি যেই রকম দয়া করেছেন তুমি তার প্রতি সেরকম দয়া করো। অনেক ব্যাখ্যা ছিল, সময়ের অভাবে হয়তো সম্ভব হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, ক্বালা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলাল্লাহ, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ আইয়ু আমাল আহাব, সবচাইতে উত্তম আমল এবং আল্লাহর কাছে মহব্বতের ভালোবাসার আমল কোনটি? ক্বালা আস-সালাত, রাসূল বললেন নামাজ, আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। কুলতু সুম্মা, ইবনে মাসউদ বলেন আমি বললাম তারপরে কি? ক্বালা বিররুল ওয়ালিদাইন, রাসূল বললেন যে মাতা পিতার অনুগত হওয়া, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা। এবং কুলতু সুম্মা আইয়ু, আমি আবার জিজ্ঞেস করলাম ইয়া আল্লাহ রাসূল তারপরে কোনটি? ক্বালা আল জিহাদ ফি সাবিলিল্লাহ, রাসূল বললেন আল্লাহ রাস্তায় জিহাদ করা। তাহলে আমরা বুঝলাম যে মাতা পিতার কি গুরুত্ব এবং তাৎপর্য, এখান থেকে আমাদের বুঝে নিতে হবে। আমি একবারই সংক্ষিপ্ত কথা বলছি। হক্কুর রাবে, চতুর্থ অধিকার হলো হক্কুল আওলাদ, সন্তানের অধিকার। সন্তানের অধিকারের 1 নম্বর সন্তানের অধিকার হলো হক্কুত তালিমাত, শিক্ষা পাওয়ার অধিকার। সন্তান শিক্ষা পাবে, সন্তান দিন শিক্ষা পাওয়ার অধিকার মাতা পিতার কাছে রাখে, এবং দিন দুনিয়ায় চলার মতো শিক্ষা দান করবে এই অধিকার সন্তান মাতার পিতার উপরে রাখে। সন্তানকে যদি সুশিক্ষা না দেওয়া হয়, দিন শিক্ষা না দেওয়া হয়, তাকওয়া শিক্ষা না দেওয়া হয়, ফরজগারি শিক্ষা না দেওয়া হয়, তাহলে মাতা পিতার জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম
ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ, হে ঈমানদাররা, তোমরা নিজদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। অতএব যদি সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হয় তাহলে অবশ্যই তাদেরকে সুশিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, হাদিসের শিক্ষা দিতে হবে এবং দুনিয়ায় চলার মতো শিক্ষা তাদেরকে দিতে হবে। এইটা তাদের অধিকার। দ্বিতীয়ত হলো ওয়াকাল আলাইহিস সালাম কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওর রাজুলু রাইন ফি আহলি, একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল। মাসউলুন আন রায়াতিহি, তার এই পরিবারের দায়িত্ব কি পালন করেছে, তাদেরকে দ্বীনি শিক্ষা দিয়েছে কিনা, এটার ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওয়াকাল আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে যদি মোমেনরা যদি সন্তানদেরকে সুশিক্ষা দেয়, দিন শিক্ষা দেয়, তাকওয়া শিক্ষা দেয় এবং ঈমানদারি শিক্ষা দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার স্বরূপ বলেছেন ওয়াল্লাযীনা আমানু আত্তাবাআহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইইন কুল্লু ইমরিইম বিমা কাসাবা রাহিন। আল্লাহ বলে দিয়েছেন যে ঈমানদারেরা যদি ঈমানদারের সন্তানদেরকে সুশিক্ষা দেয়, দিন শিক্ষা দেয়, তাকওয়া শিক্ষা দেয় এবং তারা যদি ঈমানের পথে চলে, তাহলে মা বাপকে যদি জান্নাতে দেয় তাহলে সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একত্রিত করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং যদি এখানে কারো কোনো ত্রুটিও থাকে সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না, মাতা পিতাকে এবং ক্ষুদ্র ত্রুটি বিচ্যুতিকে মাফ করে দিয়ে মাতা পিতা এবং সন্তানদেরকে একত্র করে দিবেন জান্নাতের মধ্যে। তবে কুল্লু ইমরিইম বিমা কাসাবা রাহিন, প্রত্যেকেই তার আমলের কাছে জিম্মি। যে যেইভাবে আমল করবে, যদি সন্তান যদি ভালো আমল না করে তার পক্ষে জান্নাত পাওয়া সম্ভব নয়। মাতা পিতা যদি ঈমানের পথে না চলে এবং তার আমল ভালো না হয়, সেও জান্নাত পাওয়া সম্ভব নয়। অতএব প্রত্যেকের আমলের কাছেই জিম্মি রয়েছে। তাই আমরা আমাদের সন্তানের জন্য বাড়ি গাড়ি, ডাক্তার, ইঞ্জিনিয়ার যেভাবে প্রত্যাশা করি, অনুরূপভাবে জান্নাতের জন্য তৈরি করা, ঈমানে আমলে তৈরি করা, এটাও কি আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন ইজা মাতাল আব্দু ইনকাতা আমালুহু, মানুষ যখন মৃত্যু বরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, তিনটি আমল জারি থাকে। সদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া আমল তার জারি থাকে। আও ইলমুন ইয়ানতাফিউ বিহি, তার এলেম দিয়ে যদি কোনো উপকারী কাজ করে যায় সেটার সওয়াব জারি থাকে। আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, যদি নেক সন্তান রেখে যায় আর যদি মাতা পিতার জন্য দোয়া করে সেটাও সদকায়ে জারিয়া হয়ে যায় মাতা পিতার জন্য। অতএব আমরা যদি আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিয়ে গড়ে উঠাইতে পারি, মুত্তাকিন পরহেজগার বানিয়ে রেখে যেতে পারি, ভালো দিনদার আলেম বানিয়ে যেতে পারি, তাহলে আমরা পরকালে বসে বসে আমরা কী করব, আমরা সওয়াব পেতেই থাকবো। আমাদের আমলনামার সাথে আমাদের অনেক সওয়াব যোগ হবে। কারণ কাল হাসরের ময়দানে অনেকেই বলবে যে রব্বুল আলামিন, আমি তো এত আমল করি নাই যে আমার আমলনামায় যে কত আমল, অনেক ভারী আমল। তখন উত্তর দেওয়া হবে যে তোমার ভালো সন্তান রেখে আসছো, সৎ সন্তান রেখে আসছো, তারা তোমার জন্য দোয়া করেছে আর সেগুলো সদকায়ে জারিয়া হিসাবে তোমার আমলনামায় যোগ হয়, তোমার আমলনামা এত বড় হয়েছে। এরপরে সন্তানের অধিকার পিতামাতার উপরে হলো ইনফাক লিল আওলাদ, সন্তানের জন্য খরচ করা। আপনি রুজি রোজগার করে
সন্তানের জন্য খরচ করবেন, তাদের খাওয়া দাওয়ায়, তাদের শিক্ষা দীক্ষায়, তাদের বাসস্থান, তাদের চলাফেরা, উঠা বসায়, তাদের কাপড় চোপড়, এসব বিষয়ে কী করা, এই খরচ করা। এই খরচ পাওয়ার অধিকার সন্তানের আছে মাতা পিতার উপরে। তবে এই ব্যাপারে লা ইউফেরকু ফিল ওয়াকফে ওয়াল হাদিয়া, তবে সন্তানের মধ্যে পরস্পরের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। কিসের ব্যাপারে? কাউকে কোনো দানের ব্যাপারে কোনো সন্তানকে বেশি, কোনো সন্তানকে কম করা যাবে না। ঠিক অনুরূপভাবে হাদিয়ার ব্যাপারেও কোনো সন্তানকে কম, কোনো সন্তানকে বেশি এটা করা যাবে না। ছেলেকে বেশি মেয়েকে কম, মেয়েকে বেশি ছেলেকে কম, এইভাবে কোনো কিছু করা যাবে না। সমানভাবে ছেলে মেয়ে সবাইকে দেখতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকাল আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, আর তোমার কি করো, সন্তানদের মধ্যে ইনসাফ করো। অতএব কোনোভাবেই কোনো মেয়েকে ঠকানো, কোনো ছেলেকে ঠকানো, এটা সম্পূর্ণ আল্লাহর নির্দেশের অবজ্ঞা করা এবং আল্লাহর নির্দেশের সাথে বেঈমানি করা। এইভাবে কোনো পার্থক্য করা যাবে না। 5 নম্বর হলো হাক্কুল আকরিব, অর্থাৎ আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক, এই সম্পর্কের অধিকার। এই অধিকার হলো কি, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন, ও আতেজাল কোরবা হাক্কাহু, তোমার নিকটাত্মীয় যে অধিকার আছে সেটা তুমি দিয়ে দাও। অতএব হাক্কুল আকারিব, নিকটাত্মীয় যারা, তাদের যে পাওনা এবং তাদের যে অধিকার সেটা দিতে হবে। আল্লাহ অন্য আয়াতে বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শরীক করো না, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো, আর নিকটাত্মীয়ের সাথে তুমি কী করো, সদ্ব্যবহার করো, নিকটাত্মীয়ের অধিকার দাও। ওয়াকাল আলাইহিস সালাম, ইন্নাল্লাহ খালাকাল খালক, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি কাজ যখন শেষ করলেন, তখন ইজা ফারাগা মিনহুম কামাত রেহেম, তখন রেহেম দাঁড়িয়ে গেল, আত্মীয়তার সম্পর্ক দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কোমরে ধরলেন যে আমার সম্পর্কে কিছু বলেন। তখন আল্লাহ বললেন যে যে তোমার সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো, আর যে তোমার সম্পর্ক নষ্ট করবে আমিও তার সাথে সম্পর্ক নষ্ট করব। তাহলে কত মারাত্মক কথা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, অতুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আমা আবসারাহুম, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে তাদের প্রতি আল্লাহর লানত, এবং তারা হবে অন্ধ, তারা হবে বধির। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য আত্মীয়তার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ওয়াকাল আলাইহিস সালাম, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিল রাহমাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিস বলেছেন যে যে ব্যক্তি ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। ওয়াকাল আলাইহিস সালাম, লাইসাল ওয়াসিল বিল মাকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিলুল্লাযী ইযা কুত্তিয়াত রাহমাহু ওয়াসালাহ, অর্থাৎ একজনের সম্পর্ক রাখলে আমি তার সাথে সম্পর্ক রাখবো, এটার নাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা নয়। আত্মীয়তার সম্পর্ক রক্ষা হলো কেউ আত্মীয়তার সম্পর্ক ভাঙতে আসলে সেটাকে রক্ষা করা, এটাই হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। কেউ আমার সাথে সম্পর্ক রাখলে আমি রাখবো, না হলে রাখবো না, এটার নাম আত্মীয়তার সম্পর্ক না। বরং কেউ আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে আসলে তার সাথে এটাকে গড়ে তোলা হলো কি, আত্মীয়তার সম্পর্ক রাখা। হাক্কুস সাদেস, 6ষ্ঠ অধিকার, 6 নম্বর অধিকার হলো হাক্কুজ জাওজাইন, স্বামী স্ত্রীর অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, অর্থাৎ নারীরাও কি ভালো ভালো কিছু পাওয়ার এবং ভালো ব্যবহার পাওয়ার কি অধিকার রাখে। পুরুষের উপরে নারীরা অধিকার রাখে ভালো ব্যবহারের, ভালো আচরণের, ভালো সব কিছুরই অধিকার রাখে নারীরা। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ লিররিজালি আলাইহিন্না দারজাতুন, নারীদের উপর পুরুষের অধিকারের ন্যায় নারীদেরও অধিকার রয়েছে, আর নারীদের উপর পুরুষের মর্যাদা রয়েছে।
আল্লাহু আকবার। ওয়াকাল আলাইহিস সালাম ইস্তাউসু বিন নিসা খায়রান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা নারীদেরকে উপদেশ দাও। ফা ইন্নাল মারআতা খুলিকাত মিন দিল'i, কারণ পাঁজরের হাড় থেকে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে। ও আন্না আওয়াজা মাফি দাল'i আলাহু, আর শরীরের মধ্যে যতগুলো হাড় আছে সবচেয়ে বাঁকা হাড় হলো পাঁজরের হাড়। ফাইন জাহাবাত তুকিমহু কাসারতু, যদি তুমি এই হাড়কে সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে। ওয়া ইন তারাকতুহু লাম ইয়াজিল আওয়াজু ফাস্তাউসু বিন নিসা, আর যদি তুমি এটা ছেড়ে রাখো তাহলে বাঁকা হইতেই থাকবে। অতএব তুমি নারীদেরকে কি করো? উপদেশ দাও, স্ত্রীদেরকে উপদেশ দাও, বেশি বেশি উপদেশ দিতে হবে। কোরআন হাদিস দিয়ে নারীদেরকে বেশি বেশি উপদেশ দিতে হবে। ওয়াকাল আলাইহিস সালাম লা ইউফরাকুল মুমিনু মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া খুলুকান আখারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য এবং অবজ্ঞা করো না, কারণ নারীদের একটি বিষয় তোমার কাছে অপছন্দ হলেও আরেকটা বিষয় তোমাকে সন্তুষ্ট করবে। অতএব নারীদেরকে তোমরা কি করো না? তুচ্ছ তাচ্ছিল্য ভরে আচরণ করো না, অর্থাৎ তুচ্ছ তাচ্ছিল্য করো না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদেরকে তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে। আলাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। রাসূল বলছেন তোমরা যেভাবে খাবে তাদেরকে সেভাবে খাওয়াবে, তোমরা যেভাবে পরবে তাদেরকে সেভাবে পরাবে, ভালো জিনিস খাওয়াবে, ভালো জিনিস পরাবে। তোমরা যেটা ভালো খাবে, তোমরা যেটা ভালো পড়বে তাদেরকে সেটা করবে। ওকাল আলাইহিস সালাম হিমা ইজা তাআমতা তুতঈমাহা ইজা তাআমতা ওয়া তাকসুহা ইজা ইকতাসাইতা ওয়ালা তাদরিবিল ওয়াজহা। তোমরা যা খাবে তা খাওয়াবে, তোমরা যা পরিধান করবে তা পরিধান করাবে, আর তাদের মুখের মধ্যে তোমরা মারবে না। ওয়ালা তাকবাহু ওয়ালা তাহজার, তাদেরকে গালিগালাজ করবে না এবং তাদেরকে ঘর থেকে বের করে দিবে না। ইল্লা ফিল বাইত, বরং তাদেরকে ঘরে রাখবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুমুল ইনসাফ ওয়ালাউ কানা জাওজাতান আখারা, যদি তোমার একাধিক স্ত্রী থাকে তাহলে তুমি কি করো? ইনসাফ কায়েম করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি তোমার দুজন স্ত্রী থাকে, একাধিক স্ত্রী থাকে, সবার সাথে তুমি কি করো? সমানভাবে তাদের সমান চোখে দেখবা। যদি না দেখো শাক্কাহু মাইলুন ইয়াউমাল কিয়ামা, তোমার একটা অংশ, শরীরের একটা অংশ কি হবে? ঝুঁকে পড়ে যাবে কিয়ামতের দিন। অতএব কারো প্রতি বেশি কারো প্রতি কম এটা করা যাবে না, সমানভাবে তাদেরকে দেখবে। এভাবে স্বামীর অধিকার আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। স্বামীর অধিকার হলো যে স্বামী নারীর উপর নেতৃত্ব দিবে, নারী স্বামীর উপর নেতৃত্ব দিবে না, এটা পুরুষের প্রাপ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, একজনের উপর আরেকজনকে আল্লাহ মর্যাদাবান করেছেন এবং পুরুষরাই নেতৃত্ব দিবে, যেহেতু আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষ তার কষ্টার্জিত মাথার ঘাম গায়ের ঘাম ফেলে সে যে রোজগার করে সেই রোজগারের টাকা স্ত্রীর পিছনে খরচ করে। এই জন্য স্বামীর একটা মর্যাদা রয়েছে এবং নেতৃত্ব দিবে স্বামী, কর্তৃত্ব করবে স্বামী। এটা হলো স্বামীর অধিকার। ওয়াকাল আলাইহিস সালাম ইজা দাআ রাজুলুন, যদি কোনো স্ত্রীকে স্বামী বিছানায় ডাকে তাহলে তাকে যেতে হবে। আর যদি সে যায় আবাত, অস্বীকার করে বিছানায় যেতে, আন্তাজিয়া বা তাগদবানান, এইভাবে স্বামী যদি রাত রাগান্বিত অবস্থায় কাটায়, লানাতহা মালাইকাতুন, তার প্রতি ফেরেশতারা লানত করে, হাত্তা তাসবাউ, ভোর হওয়া পর্যন্ত কি করে? ফেরেশতারা লানত করতে থাকে। অতএব স্বামীর কথা শোনা স্ত্রীর উপরে কি ফরজ এবং কর্তব্য। ওকাল আলাইহিস সালাম লাউ কুনতু আমরান
আহাদান আন তাসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আল্লাহ ছাড়া আর কাউকে যদি সেজদা করার হুকুম হতো, তাহলে আমি স্ত্রীকে বলতাম, স্বামীকে তুমি কি করো, সম্মানের সেজদা করো। যেহেতু সেজদা করার কোনো অনুমতি নেই কাউকে, অতএব এটা করা যাবে না। কিন্তু যদি এরকম সুযোগ থাকতো, তাহলে বলা হইতো যে স্ত্রীকে বলা হইতো স্বামীকে সেজদা করো। অতএব কতটুকু সম্মান স্বামীকে দেওয়া হয়েছে, সেটা আজকে আমরা কতটুকু মূল্যায়ন করি, সেটা প্রত্যেকেরই আত্মসমালোচনার বিষয়। ওয়াকাল আলাইহিস সালাম লা ইয়াহিল্লু লিল ইমরাতি আন তাসুম, এমনকি নারীরা রোজা রাখতে পারবে, নফল রোজা, স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখতে পারবে না। যতদিন স্বামী বাড়িতে থাকবে, ততদিন নফল রোজা রাখতে হলে স্বামীর অনুমতি নিয়ে রাখতে হবে। ওয়াকাল আলাইহিস সালাম আইয়ুমা ইমরাতান মাতাত, যদি কোনো স্ত্রী মারা যায়, এমত অবস্থায় তার স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল, দাখালাতিল জান্নাহ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। হাক্কুল ওয়ারা ওয়ালাত রাইয়া, 7 নম্বর হলো কি, রাজা প্রজা, অর্থাৎ শাসক এবং শাসিতের অধিকার। প্রজাদের অধিকার, জনগণের অধিকার হলো কি, রাজার উপরে, বাদশার উপরে বা শাসকের উপরে অধিকার কি, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, জনগণের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করা, জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, অত্যাচার এবং জুলুমের পথ পরিহার করা। এগুলো হলো কি, এগুলো হলো, এই অধিকারগুলো হলো জনগণের, বাদশার উপরে, শাসকের উপরে। আর শাসকের অধিকার জনগণের উপরে, যদি শাসক যদি ভালোভাবে দেশ চালায়, সুন্দরভাবে দেশ চালায়, বিধি মোতাবেক দেশ চালায়, তাহলে রাষ্ট্রের আইন কানুন মেনে নেওয়া, রাষ্ট্রপ্রধানের সাথে বিদ্রোহ না করায় এবং রাষ্ট্রপ্রধানের ভুল ত্রুটি সমালোচনা করা, এটা হলো কার অধিকার? এই অধিকার রয়েছে জনগণের অধিকার, জনগণের প্রতি সরকারের অধিকার রয়েছে। হাক্কুস সামিন, 8ম অধিকার হলো হাক্কুল জিরান, প্রতিবেশীর অধিকার। 8ম নম্বর অধিকার হলো প্রতিবেশীর অধিকার। ওয়াকাল আল্লাহু তাআলা ওয়াল জারজিল কুরবা ওয়াল জারজিল জুনুব, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা নিকটাত্মীয় এবং প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, সদ্ব্যবহার করো এবং তাদের অধিকার আদায় করো। ওয়াকাল আলাইহিস সালাম মা জালা জিব্রাইলু ইউসিনি, রাসূল বলেন জিব্রাইল একবার এসে এমনভাবে প্রতিবেশী সম্পর্কে বলতেছিল যে আমি মনে করতেছিলাম যেন প্রতিবেশীকে ওয়ারিস বানাইয়া দিবে, উত্তরাধিকারী বানাইয়া দিবে। ওয়াকাল আলাইহিস সালাম খায়রু জিরান ইনদাল্লাহি খায়রুহুম জারাহু, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিবেশী হলো সে, আল্লাহর নিকট শ্রেষ্ঠ প্রতিবেশী হলো সে যে প্রতিবেশীর কাছে শ্রেষ্ঠ। প্রতিবেশীর কাছে যে ভালো, আল্লাহর কাছেও কি সে শ্রেষ্ঠ এবং সে ভালো। ওয়াকাল আলাইহিস সালাম তাবাকাতিল মারকাতান ফাকসির মাউহা, যখন তোমরা তরকারি রাঁধবে তখন তোমরা একটু পানি বাড়িয়ে দাও। তাহাদু জিরানাকা, তোমার প্রতিবেশীকে কি করো, হাদিয়া হিসাবে একটু যেন দিতে পারো, সেভাবে একটু পানি বাড়িয়ে দাও। ওয়াকাল আলাইহিস সালাম ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে ইমানদার হতে পারবে না। ওয়াল্লাহি লা ইউমিন, সেই ব্যক্তি ইমানদার হতে পারে না। ওয়াল্লাহি লা ইউমিন, সেই ব্যক্তি ইমানদার হতে পারে না। ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ তিনি কে? ইয়া রাসূলুল্লাহ আল্লাযী লা ইয়ামান জারাহু বিওয়াইকি, যেই প্রতিবেশীর কষ্ট থেকে অন্য প্রতিবেশী নিরাপদ নয়, সেই ব্যক্তি ইমানদার হতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল হাক্কুত তাসি, 9 নম্বর অধিকার হলো হাক্কুল মুসলিমিনা উমুমান, সাধারণ মুসলমানদের অধিকার। সাধারণ মুসলমানের প্রতি মুসলমানের অধিকার হলো 6টা। ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, 1 নম্বর হলো সালাম দেওয়া, যখনই সাক্ষাৎ হবে সালাম দিবে। ওয়াইজা দাআকা ফাজাবহু, যখন দাওয়াত দিবে তখন দাওয়াতে অংশগ্রহণ, অলিমার দাওয়াত দিবে তখন তার অলিমার দাওয়াতে অংশগ্রহণ করবে। ওয়াইজা ইস্তানসাহাকা ফানসাহাহু, যদি তোমার কাছে কোনো
কল্যাণ প্রত্যাশা করে তুমি কল্যাণ করে দিবে। ওয়াইজা আতাশা, আর যখন যে হাসি দিবে ফাহামেদ আল্লাহ, আল্লাহর প্রশংসা করবে, এবং ফাসাম্মাতু এবং ইয়ারহামাকাল্লাহ বলবে। ওয়াইজা মারেদা ফাআদাহু, এবং যদি কেউ রোগী হয়ে যায় তাহলে তাকে দেখতে যাওয়া এবং তার সেবা করা। এরপরে ওয়াইজা মাতা, এবং কোনো মুসলিম যদি মারা যায় তাহলে তাকে তার জানাজা পড়া এবং তার দাফন কাফনের কাজ করা, এগুলো। এবং 6 নম্বর হলো আফসুস সালাম, না এই ছয়টাই মোট হলো 6টা। এরপরে আমরা একটু হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফসুস সালাম বাইনাকুম, সালামের ব্যাপারে বলছেন তোমরা সালামের প্রচলন অধিক করো, বেশি বেশি সালামের প্রচলন করো। আমাল্লাম ইয়াজিব অলিমা, অলিমার ব্যাপারে রাসূল বলছেন যে ব্যক্তি অলিমার দাওয়াত পাইল কিন্তু গেল না, হ্যাঁ, আমাল্লাম ইয়াজিব অলিমাতাও ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূল, সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাফরমানি করল। অতএব অলিমার দাওয়াতে যেতে হবে। আর পরের কল্যাণ কামনা করা, আদ-দীনু নাসিহা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে দিন হলো কি পরের কল্যাণ কামনা করা এবং অল কিতাব, আল্লাহর কিতাবের কল্যাণ কামনা করা, আল্লাহর কল্যাণ কামনা করা, রাসূলের কল্যাণ কামনা করা, এবং মুসলমানদের ইমামদের কল্যাণ কামনা করা, ওয়াল মুসলিমিন ও আম্মাতিহিম, সাধারণ মুসলমানদের কল্যাণ কামনা করা। অতএব কল্যাণ কামনা করা এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। মুমিনের জন্য কল্যাণ কামনা করবে। এরপরে জানাজার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন মান তাবে আল জানাজাতা হাত্তা ইউসাল্লি আলাইহা ফালাহু কিরাত, যে ব্যক্তি জানাজা পড়বে, নামাজ পড়বে, তার জন্য 1 কিরাত পরিমাণ সওয়াব রয়েছে। অমান তাবে হাত্তা তুদফেনু ফালাহু, আর কবর পর্যন্ত গিয়ে কবর দিবে, তার জন্য রয়েছে আরো কিরাত, অর্থাৎ দুইটা মিলে 2 কিরাত, 2 কিরাত সওয়াব রয়েছে। অর্থাৎ জানাজার জন্য 1 কিরাত আর দাফনের জন্য 1 কিরাত, 2 কিরাত সওয়াব রয়েছে। কিলা ওমাল কিরাতান, প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ কিরাত কি? কিরাতান, এই 2টি কিরাত কি? ক্বালা আলাইহিস সালাম মিসলুল জাবালাইনে আল আজিমা, 2 পাহাড় পরিমাণ সওয়াব, অর্থাৎ 2 পাহাড় পরিমাণ সওয়াব পাবে কেউ যদি জানাজার নামাজে অংশগ্রহণ করে এবং দাফনে অংশগ্রহণ করে, সে 2 পাহাড় পরিমাণ সওয়াব পাবে। হাক্কুল আশের 10 নম্বর অধিকার হলো হাক্কু গায়রিল মুসলিমিন, অমুসলিমদের অধিকার। অমুসলিমদের অধিকার হলো 3টি। একটা হলো আশ্রয় প্রার্থনা করা, যদি কোনো কাফেররা, কোনো মুশরিকরা যদি মুসলমানদের কাছে ক্ষতি করার জন্য নয়, বরং কোরআনের উপকার করার জন্য, কোরআন শোনার জন্য আসে, এবং তাদেরকে আশ্রয় দেওয়া এবং তাদের নিরাপত্তার সাথে তাদেরকে পুষিয়ে দেওয়া, এটা হলো কি ওই কাফের মুশরিকের অধিকার রয়েছে মুসলমানের উপর। 2 নম্বর হলো চুক্তি, যদি কোনো কাফের মুশরিকের সাথে চুক্তি হয়, সেই চুক্তি যদি তারা কোনো রকম ভঙ্গ না করে কোনো রকম ক্ষতি করার চেষ্টা না করে, তাহলে সেই চুক্তি রক্ষা করা, এটাও কি অমুসলমানদের অধিকার রয়েছে মুসলমানদের উপরে। 3 নম্বর হলো হারবি, যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত, তাদের কোনো অধিকার মুসলমানের উপরে নাই। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অধিকারগুলো নিয়ে আমরা চিন্তা করি এবং আমরা ভাবি, এবং আমরা যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবন চলার ক্ষেত্রে পাথর হিসাবে কাজ করে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।